নমস্কার বন্ধুরা। গ্রাম অঞ্চলে নিরিবিলি সৌন্দর্যের মাঝে অবস্থিত প্রাচীন শহর বৃন্দাবনে রাধা নামে এক নিষ্ঠাবান ভক্ত বাস করতেন। রাধার দিনগুলি প্রার্থনা প্রদীপ গুঞ্জনে এবং ধূপের মিষ্টি সুগন্ধে পূর্ণ ছিল, কারণ তিনি নিজেকে সর্বান্তকরণে ভগবান শ্রীকৃষ্ণ উপাসনায় উৎসর্গ করেছিলেন। তার অটল ভক্তি থাকা সত্ত্বেও রাধা প্রায়শই নিজেকে ভাগবত গীতার পবিত্র শ্লোকগুলি পড়ার জন্য সময় খুঁজে পেতে সংগ্রাম করতে দেখেন। এটি তার চিরন্তন জ্ঞান এবং আত্মাদের নির্দেশনার জন্য সম্মানিত একটি পাঠ্য। ভগবান কৃষ্ণের শিক্ষার সাথে সংযোগ স্থাপনের গভীর আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। রাধা তার গুরুর কাছ থেকে নির্দেশনা চেয়েছিলেন, যিনি তার সাথে একটি সহজ কিন্তু শক্তিশালী অনুশীলন ভাগ করে নিয়েছিলেন, যা তাকে ঐশ্বরিকের কাছাকাছি নিয়ে আসবে। প্রিয় রাধা, যদি তুমি নিজেকে সময় কম মনে করো তবে হতাশ হবেন না। ভগবান কৃষ্ণের পায়ে একটি পবিত্র তুলসী পাতা রাখুন এবং পরম ভক্তি সহকারে এই মন্ত্রটি 3 বার পাঠ করুন। বলা হয় যে এমনকি এই সহজ কর্ম আপনাকে সমগ্র গীতা পাঠের আশীর্বাদ ও উপকার প্রদান করতে পারে। এই আত্মীয় যাত্রা শুরু করতে আগ্রহী রাধা তার গুরুর পরামর্শ অধ্যবসায়ের সাথে অনুসরণ করেছিলেন। প্রতিদিন সকালে ভোর হওয়ার আগে তিনি তার বাগান থেকে একটি মৃদু তাজা তুলসী পাতা সংগ্রহ করতেন এবং ভগবান কৃষ্ণের মূর্তির পায়ের কাছে প্রেমের সাথে স্থাপন করতেন। প্রার্থনায় হাত বাধা এবং ভক্তিতে পূর্ণ হৃদয়ে তিনি 3 বার পবিত্র মন্ত্র পাঠ করতেন। তার কণ্ঠ শ্রদ্ধা এবং আন্তরিকতার ভরা। রাধা এই অনুশীলনে নিজেকে নিমজ্জিত করার সাথে সাথে তিনি শীঘ্রই নিজের মধ্যে একটি গভীর রূপতা অনুভব করতে শুরু করেছিলেন। মন্ত্রের শব্দগুলি তার হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছিল, তাকে শান্তি, স্বচ্ছতা, ঐশ্বরিক অনুভূতি দিয়ে পূর্ণ করেছিল। যদিও তার পুরোপুরি গীতা পড়ার সময় ছিল না, রাধার মনে হয়েছিল যে তিনি তার ভক্তির মাধ্যমে এর সারমর্ম শুনে নিয়েছেন। প্রতিটি দিন অতিবাহিত করার সাথে সাথে রাধার সাথে ঐশ্বরিক সম্পর্ক আরও দৃঢ় হতে থাকে, কারণ তিনি আত্মাদের সত্য ও জ্ঞানের রহস্যের গভীর প্রবেশ করতে থাকেন। তিনি এই জ্ঞানে সান্ত্বনা পেয়েছিলেন যে ভগবান কৃষ্ণ সর্বদা তার পাশে ছিলেন, তাকে ধার্মিকতার পথে পরিচালিত করেছেন এবং তাকে চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যাচ্ছিলেন। রাধার ভক্তিকতা শহর জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে অন্যরা তার পদাঙ্ক অনুসরণ করতে অনুপ্রাণিত হয়েছিল। ভগবান কৃষ্ণের পায়ে তুলসী স্থাপন ও পবিত্র মন্ত্র পাঠ করা সহজ অথচ গভীর অনুশীলনের মাধ্যমে সান্ত্বনা এবং নির্দেশনা চেয়েছিল। যদিও তারা সময় ও দূরত্ব দ্বারা পৃথক হয়ে থাকতে পারে, তাদের হৃদয় ঐশ্বরিক ভক্তিতে এক হিসেবে স্থাপিত হয়। তার অটল বিশ্বাস এবং ভক্তির শক্তির মাধ্যমে রাধা ভাগবত গীতার গোপন রহস্য উন্মোচন করেছিলেন। সময় ও স্থানের সীমাবদ্ধতা অতিক্রম করে ভগবান কৃষ্ণের শাশ্বত জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করেছিলেন এবং তা করার মাধ্যমে তিনি সত্যিকারের মুক্তি এবং জ্ঞান লাভ পেয়েছিলেন। অন্যদের আত্মাদের পরিপূর্ণতার সাথে তার পদাঙ্ক অনুসরণ করার পথ প্রশস্ত করেছিলেন। তো বন্ধুরা, এরকম অবশ্যই পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।